তারিখে এগেন লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস। আর টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচারের কিন্তু আগামী 24 ঘন্টাতে 2 থেকে 4 ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আর কোনো লার্জ চেঞ্জ নেই ম্যাক্সিমাম টেম্পারেচার। আর মানে এই মুহূর্তে আপনারা যে জিজ্ঞেস করছিলেন না হিট ওয়েভ, এই মুহূর্তে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ারই কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার কমছে আর কি 24 ঘন্টা, আগামী 24। তারপরে নো লার্জ চেঞ্জ, মানে তারপরে আর বাড়ছেও না কমছেও না আর কি, ঠিক আছে। আর এবার আসুন ওয়ার্নিংয়ের কথায় আসি। ওয়ার্নিং আজকে পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ গাস্টি উইন্ড, কোথাও 40 to 50 কিলোমিটার পার আওয়ার, কোথাও 50 to 60 কিলোমিটার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ সতর্কতা। এবং 40 থেকে 50 কিলোমিটার হচ্ছে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলো, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এবং অন্যান্য যে জেলাগুলি মানে কোস্টাল এবং উত্তরের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের গতি হতে পারে। আর হেভি রেনেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এগুলি সমস্ত অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলের সব জেলাতে, কোনো অরেঞ্জ সতর্কতা নয় অবশ্য, হলুদ, সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার আজকে সতর্কতা। আগামীকালও সাউথ বেঙ্গলের, নট অনলি সাউথ বেঙ্গলের, পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার সতর্কবার্তা দেওয়া হয়েছে, ইয়েলো। আর আগামী পরশু 9 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে, সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে সাউথ বেঙ্গলে উইন্ড স্পিডটা 30 থেকে 40 আমরা এক্সপেক্ট করছি এবং নর্থ বেঙ্গলে 40 থেকে 50। নো, এটা হচ্ছে আপনার ডে 3তে। ডে 3 মিনস 9 তারিখেরটা, 9 তারিখ পরশু দিন। 10 তারিখে সাউথ বেঙ্গলে আমরা থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দিচ্ছি উইথ 50 to 60 কিলোমিটার উইন্ড স্পিড। এবং সেগুলো 50 to 60 কিলোমিটার হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়াতে। আর সেম জিনিস মুর্শিদাবাদ, বীরভূম, সেখানেও আপনার 50 to 60 কিলোমিটার উইন্ড স্পিড রয়েছে। কিন্তু এর মধ্যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়াতে আমরা হেভি রেনেরও সতর্কবার্তা দেয়। হেভি রেন মানে 70 to 110 মিলিমিটার রেনফল। আর নর্থ বেঙ্গলে আপনার থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া আছে 50 to 60 কিলোমিটার পার আওয়ার। মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আপনার 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে ঝড়ের গতির সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলিতে 40 থেকে 50। এবং পঞ্চম দিন 11 তারিখে আপনার এগেন থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এর সতর্কবার্তা দেওয়া হচ্ছে সাউথ বেঙ্গলে, নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গলে 40 থেকে 50 কিলোমিটারের সতর্কবার্তা দেওয়া হচ্ছে 24 পরগনা এবং নদিয়াতে, অন্যগুলিতে 30 থেকে 40 কিলোমিটার। এবং নর্থ বেঙ্গলে কিন্তু পঞ্চম দিনে কোনো সতর্কবার্তা নেই, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছি আগামী 5 দিন আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের আমরা পেতে পারি। কখনো গাস্টি উইন্ড স্পিড 30 থেকে 40, কোথাও 40 থেকে 50, কোথাও 50 থেকে 60 এবং নট অনলি দ্যাট কোনো সময় আমরা হেভি রেনও পেতে পারি আর কি। কালবৈশাখী স্পেসিফিকভাবে কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে? দেখুন, আপনাকে একটা কথা বলি, এই যে ব্যাপারটা যে কালবৈশাখী বেসিক্যালি হচ্ছে এক ধরনের থান্ডারস্টর্ম, বুঝতে পারছেন, সিভিয়ার থান্ডারস্টর্ম বলতে পারেন আপনি। তো এই যেগুলো সিভিয়ার থান্ডারস্টর্ম একদম কালবৈশাখী যদি বলেন তাহলে সেই হিসাবে বলতে গেলে আজকে কোনো সতর্কবার্তা নেই, যেটা গতকাল আমরা দিয়েছিলাম। আজকে কিন্তু কালবৈশাখীর কোনো সতর্কবার্তা আজকের জন্যও নেই, আগামী কদিনের জন্যও নেই। কিন্তু থান্ডারস্টর্মের আছে, বুঝতে পেরেছেন তো। অ্যাকচুয়ালি কি বলুন তো, কালবৈশাখী আমরা কাদেরকে বলি জানেন তো, যখন ওইগুলো আপনার নর্থ ওয়েস্ট দিক থেকে আসে আর কি,
নর্থ ওয়েস্ট দিক থেকে যদি আসে তখন আমরা বলি ওটাকে নর্থ ওয়েস্টার, ইংরেজিতে বলি নর্থ ওয়েস্টার, হয়তো কালবৈশাখী। কিন্তু আপনি যদি ওদের নেচার যেটা, সেটা হচ্ছে টিপিক্যালি সিভিয়ার থান্ডারস্টর্ম, আমরা বলি সিভিয়ার লোকাল স্টর্ম। তো সেই হিসাবে আপনার এখানে হ্যাঁ আর প্রতিদিন টেম্পারেচার যেটা বলছিলেন, মৎস্যজীবীদের জন্য অলরেডি আমরা নবান্নতে ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টা মৎস্যজীবীদের জন্য, দাঁড়ান এক মিনিট, মৎস্যজীবীদের জন্য আজকে তো মৎস্যজীবীদের কিছু দেখলাম না। ওটার জন্য শুনুন, মৎস্যজীবীদের জন্য আমরা যেটা দিই না, সেটা একটা কোস্টাল বুলেটিন আমরা দিই, কোস্টাল বুলেটিন, ওটা আমরা আলাদা করে পাঠাই আর দ্যাট আই ক্যান, আমি দেখছি, দাঁড়ান আমি আপনাকে বলছি। দাঁড়ান আমি বলছি, দাঁড়ান শনিবার বিকেল থেকে আছে জাস্ট এ মিনিট। মৎস্যজীবীদের জন্য এখানে যে আমাদের বুলেটিন আছে না, এটা তো মৎস্যজীবীদের জন্য, মৎস্যজীবীদের জন্য আলাদা করে আমরা দিই, বুঝলেন তো। এখানে মৎস্যজীবীদের জন্য কোনো কিছু দেয়া নেই। জেনারেল থান্ডারস্টর্ম ওয়ার্নিং আছে, যেমন ধরুন সেফ যায়, থান্ডারস্টর্ম যখন হবে আমরা যেন সেফ জায়গাতে শেল্টার নিই, গাছের তলায় বা পোলের যেন না যাই, বা ধরুন জলে যেন, হ্যাঁ যেগুলো হয় সেইগুলো আছে যা সাধারণ নিয়মত। আর মৎস্যজীবীদের জন্য যেটা না, সেটা আমরা কোস্টাল বুলেটিন দিয়ে ওটা আলাদা করে দেওয়া হয়। আর একটা আপনি বিষয় বললেন যে আগামী 24 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচারটা কমবে। হ্যাঁ, সেক্ষেত্রে 12 তারিখের পরে, মানে 12 তারিখ পর্যন্ত এই ওয়েদার থাকছে, 12 তারিখের পরে কি আবার 13 তারিখ থেকে কি হিট ওয়েভ ফিরে আসতে পারে, এরকম কোনো পূর্বাভাস? না হিট ওয়েভ, দেখুন একটা শুনুন, হিট ওয়েভ ফট করে তো ফিরে আসবে না। হিট ওয়েভ ফিরে আসার জন্য না, এক মিনিট, হিট ওয়েভ ফিরে আসার জন্য সর্বপ্রথম যেটা দরকার, সি ব্রিজটা কাট অফ হয়ে যাওয়া। প্রথমে তার মানে সি ব্রিজটা কাট অফ হয়ে যাওয়া, এবং তারপরে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ে, এবং তারপর সেখানে যদি গরম হাওয়া প্রবেশ করে, সেটার ইনফরমেশন এই মুহূর্তে পাওয়া যাবে না। এই মুহূর্তে আমরা যে কটা চার্ট দেখলাম, তাতে দেখলাম যে কথা হচ্ছে, আমরা যে দেখলাম, তো মোটামুটি এই মুহূর্তে আমরা হিট ওয়েভ কবে আসতে চলেছে এটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। স্যার আরেকটা কথা, কলকাতা কিরকম থাকবে? কলকাতা বৃষ্টিপাত, এই যে ঘটনা বৃষ্টিপাতের গুলো বললাম, দ্যাট ইনক্লুডস কলকাতা অলসো। পশ্চিমবঙ্গের সবকটি জেলা বলেছি না, ইনক্লুডস কলকাতা অলসো। আজকে বিকেলে কি 2-3 ঘন্টা বা বিকেলের পর কলকাতাতে বৃষ্টি হতে পারে, ইয়েস বৃষ্টি হতে, তবে কালকে মানে এটা আমাদের সায়েন্স বলে যে গতকাল যে তীব্রতা বৃষ্টিটা হয়েছে, আজকে কিন্তু সেই তীব্রতা বৃষ্টিটা হওয়ার কথা নয়। উইন্ড স্পিড কত থাকতে পারে? 30 থেকে 40 বলে। 30 থেকে 40 থাকতে পারে। গতকাল কত ছিল এটা? গতকাল তো আমরা মেপেওছি, 70 ছিল। 70 ছিল, সেটা তো মনে হয় মিডিয়াতে দেওয়া হয়েছিল। গতকাল তো 70 ছিল, ইয়েস দমদমে তো হয়েছিল। আজকে আপনার আপনার কথা হচ্ছে ওয়ার্নিংয়ে কলকাতায় আপনার 40 to 50, নট 30 to 40, 40 to 50। আজকেও 40 to 50 কিলোমিটার পার আওয়ার। গাঙ্গেয় ডিস্ট্রিক্টগুলো বললাম না, গাঙ্গেয় ডিস্ট্রিক্টগুলি হচ্ছে 40 to 50, কোস্টাল আছে 50 to 60, আর কোস্টালগুলো হচ্ছে, কোস্টাল এবং নর্থ হচ্ছে 50 to 60। থ্যাংক ইউ।